আমাদের দেশি অর্গানিক মুরগির স্বাদ একেবারেই অন্যরকম, যেই কারণে অনেকেই আমি দেখেছি ব্রয়লার চিকেন অথবা ফার্মের মুরগি যেটাকে আমরা বলি সেটি খেতে পছন্দ করে না। তবুও দেশের বাইরে আমরা সেই দেশি মুরগি কোথায় পাই? আসসালামু আলাইকুম দর্শক, চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই ফার্মের মুরগিটাকে কিভাবে কিছুটা সেই দেশি মুরগির মতো শক্ত করে রান্না করা যায়। ছোট্ট একটি ট্রিক, সেটি কিভাবে করা যায় সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। রান্না করতে কি কি আমার লাগবে সেটি একবার দেখে নেই। মুরগি আমি নিয়েছি এখানে 1 কেজি ওজনের একটি, পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ স্বাদ মতো, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, রান্নার তেল নিয়েছি আমি আধা কাপ, হলুদ 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো যে যেমন ঝাল চাও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, ধনিয়া গুঁড়ো আধা টেবিল চামচ, জিরা গুঁড়ো আধা টেবিল চামচ, টালা জিরা গুঁড়া আমি নিয়েছি 1 টেবিল চামচ এবং আদা রসুন বাটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। আর পানি তোমরা দিয়ে দিবে যে যতটুকু পরিমাণে ঝোল চাও। প্রথমে তেলটাকে একটি ফ্রাই প্যানে আমি নিয়ে চুলাটা হাই হিটে দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি তেলে দিয়ে দিলাম এবং পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লালচে ঠিক না, হালকা একটুখানি হলদে ভাব চলে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দেব এবং আমি যে চিকেনের যে রানের যেই পিসগুলো রয়েছে সেগুলোকে আমি একটু কেচে নিয়েছি যেন মশলা ভেতরে ঢোকে। চিকেনটাকে আমি এখন এই তেল এবং পেঁয়াজের সাথে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব এবং এর মধ্যেই আমি আমার স্বাদ মতো লবণ, তারপরে আদা রসুন বাটা এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো সব একসাথে দিয়ে দিব। দিয়ে তারপরে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এবং তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা রান্না করার চেষ্টা করব। যেহেতু এটা ব্রয়লার চিকেনে অনেক প্রচুর পরিমাণে পানি বের হয় রান্নার সময়, তো সেক্ষেত্রে আমি এটা কষানোর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। চিকেনটাকে সেই পেঁয়াজ এবং তেলের মধ্যে মশলা দেওয়ার আগে ভেজে নেওয়ার কারণে এটা একটুখানি শক্ত হয়ে যাবে এবং যদিও এটা দেশি মুরগির মতো টেস্ট লাগবে না, কিন্তু তারপরেও এটা সাধারণত ব্রয়লার চিকেন রান্না করলে যে একটা পানসে ভাব থাকে বা নরম হয়ে যায় সেরকমটি হবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। 10 মিনিট এভাবে হাই হিটে রান্না করার পরে এটাকে আমি ঢেকে দেব মাত্র 5 মিনিটের জন্য। ঢেকে দেব এই কারণে যেন হাড়ের মধ্যে যে রক্ত বা যেই কাঁচা কাঁচা ভাবটা থাকবে সেটা যেন বের হয়ে আসে এবং মশলাগুলো যেন ভেতরে ঢোকে। এরপরে ঢাকনা খুলে আবারও এটাকে হাই হিটে আমি আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে রাখার কারণে এতে কিছুটা পানি উঠে যাবে এবং সেটাকে আবার একটুখানি ভেজে ভেজে শুকিয়ে নিয়ে আসতে হবে। যখন এটা মাংসটা কষে তেল উপরে উঠে চলে আসবে, ভুনা ভুনা হয়ে যাবে, তখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি অনেক বেশি ঝোল চাই না, অল্প একটু ঝোল চাই, সে কারণেই আমি 2 কাপ পানি দিয়েছি এবং এর থেকে বেশি আসলে পানি দেওয়া উচিত না, তাহলে আবার সেই একই অবস্থা পানসে হয়ে যাবে। আমি ঠিক পানিটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে দিব এবং এটাকে আর আমি ঢেকে দেব না এবং যখন এটা খুব ভালো মতো বলক এসে যাবে তখন উপরে টেলে রাখা জিরার গুঁড়া 1 টেবিল চামচ আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাতে করে ঝাল মাংসের, ভুনা মাংসের একটা সেই ফ্লেভার আসবে এবং ঢাকনাটাকে আমি এভাবে খোলা রেখে এবং উপর থেকে একটুখানি এভাবে ঢেকে আমি দিয়েছি। এতে করে হবে কি যে উপর থেকে কোনো ড্রাই লেয়ার হবে না মাংসের মধ্যে, আবার তেল তেলে ভাবও হবে, আবার এটাতে পানিও উঠে যাবে না কোনো। যাই হোক, এই অবস্থায় এই পর্যায়ে আমি এটাকে লো হিটে কিছুক্ষণ রেখে 2 থেকে 3 মিনিটের মতো, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং যেমনটি তোমরা দেখতে পাচ্ছ একদম দেশি মুরগির মতো শক্ত তো আর রান্না করা যাবে না ব্রয়লার চিকেন, তবে এই রেসিপিটা একটা বেটার রেসিপি যে যাদের আসলে যারা ব্রয়লার চিকেন খেতে খুব একটা পছন্দ করো না, এভাবে রান্না করে দেখো, অবশ্যই তোমরা খেতে পারবে এবং তোমাদের কাছে ভালো লাগবে। আমার রান্নাগুলো দেখে তোমাদের যদি মনে হয় খুবই সহজ রেসিপি, তাহলেই আমার সার্থকতা। রান্না তো সহজই হওয়া উচিত, তাই না?
If you have any question, concern, or request, please comment below. To support me, like, share, and of course, don't forget to subscribe to my channel. New tutorials are uploading every Tuesday and Friday. Till then, stay safe, keep eating healthy, friends. Allah Hafiz.